তবে ঢাকায়ও কিন্তু একজন কিংবদন্তি আসছেন, তিনি ক্রিকেটের কালই ঢাকায় আসছেন। ঢাকা ক্যাপিটালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পাওয়া পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতার। তবে টুর্নামেন্ট চলাকালীন সাবেক এই গতি তারকা থাকবেন কিনা সে নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন দলটির কর্ণধার আতিক ফাহাদ। পাকিস্তানি ক্রিকেটারদের অনাপত্তিপত্র পাওয়া নিয়েও দুশ্চিন্তার কথা জানিয়েছে ক্যাপিটালস। বিপিএল এর বাকি অল্প কয়েকদিন, নিলামের পর ডিরেক্ট সাইনিংয়ে বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতেই ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এরই মাঝে আলোচনায় ঢাকা ক্যাপিটালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি হওয়া শোয়েব আখতার। শনিবার ঢাকায় আসবেন কিংবদন্তি এই পাকিস্তানি তারকা। পৃষ্ঠপোষকদের ইস্যুতে দিন দুয়েকের জন্য আসলেও টুর্নামেন্ট চলাকালীন আর দেখা যাবে কিনা সাবেক এই স্পিড স্টারকে তা নিয়ে আছে শঙ্কা। যে উনি নেক্সট দু এক দিনের জন্য আসবে। তো এবার আসাটার পিছনে রিজন হচ্ছে আমাদের স্পন্সরদের এন্ডোর্সমেন্ট, প্লাস হচ্ছে আমরা কিছু ফ্যান এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি করব। এর পরবর্তীতে আমাদের স্কোপ থাকলে আমরা আবার খেলার সময় নিয়ে আসবো ওনাকে। যদিও আমাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে যে সেকেন্ড ফেজে আমরা আবারও নিয়ে আসবো, বাট ওইটা পুরাপুরি কনফার্ম না। এদিকে বিপিএল এর এবারের আসরে পাকিস্তানি ক্রিকেটারদের অনাপত্তিপত্র পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। কয়েকজন ক্রিকেটার এরই মধ্যে এনওসি পেলেও অপেক্ষমান আছে আরও কয়েকজন। বাকিদের মতো ভাবনায় যে ঢাকা ক্যাপিটালসও। সেই সাথে এত অপশনের মাঝে কে হবেন অধিনায়ক তা নিয়েও আছে প্রশ্ন। পাকিস্তান যেসব প্লেয়ারদেরকে নিয়েছে হয়তো এনওসি মাঝখান দিয়ে কিছু ম্যাচ তারাও আবার অনুপস্থিত থাকতে পারে। সো টাইট সিচুয়েশন, বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমাদের ক্যাপ্টেন্সিটা ডিফিকাল্ট করা, ডিসিশন নেওয়াটা কম্পারেটিভলি ডিফিকাল্ট হবে। সাইফ হাসান আছে, তাসকিন আছে, নাসির আছে, তারপর হচ্ছে আপনার ইমাদ ওয়াসিম আছে, অনেকেই তো আছে লিস্টে। আমাদের একটা ক্যাম্পেইনও আমরা লঞ্চ করব যে কাকে ক্যাপ্টেন হিসেবে চান, কেন ক্যাপ্টেন হিসেবে চান। ক্যাপিটালস শিবিরে যুক্ত হচ্ছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ। শনিবার দলটির পক্ষ থেকে নিশ্চিত করা হয় গণমাধ্যমে। মূলত আইএল টি-20-র কারণে শুরু থেকে অ্যালেক্স হেলসের সার্ভিস পাওয়া নিয়ে আছে শঙ্কা, যার কারণে ব্যাকআপ হিসেবে গুরবাজকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আমরা কন্ট্রাক্ট করেছি হচ্ছে গুরবাজের সাথে, কারণ গুরবাজ অথবা অ্যালেক্স হেলস এনিওয়ান যদি আপনার আমরা ওনাদের গ্রুপ পর্বের পরপরই যদি যে কোনো একজনকে পাই, সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।